আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ঈদ মুবারক। তো সকাল সকাল উঠে গিয়েছি নামাজের জন্য। তো সবাইকে ঈদ মুবারক জানিয়ে দিয়েছি। তো আমার বাড়িতে সালামিটা পাঠিয়ে দিবেন। তো সকালে উঠে দেখি আমার বেলে গাছের ফুলগুলো সব ফুটে গিয়েছে। তো দেখছি কতগুলো ফুল ফুটেছে, বেশি না 4-5টা ফুলই, এবং কুড়িগুলো খুব বড় হয়ে উঠেছে আমার গাছে এবং আরও কুড়ি আসছে। তো আমি সবসময় শীত শেষে সব কাটিং করার চেষ্টা করি এবং রিপোর্টিং করার চেষ্টা করি। তো দেখুন অপরাজিতা গাছেও ফুল ফুটে গিয়েছে। তো আমরা এখন নামাজ পড়তে যাব। তো আজকে কে কত সালামি পেয়েছেন সেটাও বলবেন। তো আমরা এখন নামাজ পড়ার উদ্দেশ্যে বের হয়ে গেছি, আর আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না, সামনেই হচ্ছে মসজিদ। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমাদের রাস্তাটাই কাঁচা ইট বিছানো। তো এখানে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি মসজিদে, আর আমাদের ঈদগাহ এখনও তৈরি হয়নি, কারণ আমাদের মসজিদে কাজ চলছে। তো দেখি গিয়ে মসজিদে লোকজন কেমন। তো এটা হচ্ছে আমাদের মসজিদ, আর মসজিদে অনেক কাজ চলছে এখন বর্তমানে। মসজিদে এর মোটামুটি কাজ হয়েছে। তো বাহিরের ঈদগাহ কোনো নেই, ঈদগাহ তৈরি হচ্ছে, আর ইটুকি জায়গা রেখেছে আমাদের জন্য, নামাজের জন্য রাখা হয়েছে। তো আমার জুতাটা খুলে আমি এক পাশে রেখে দিলাম, আর যেহেতু মসজিদ তাই ভিডিও করব না। তো ভিতরে যে দেখেছি মানুষ বসে আছে, তো বাহির যে দেখাচ্ছে। তো নামাজ এখন আমাদের শেষ। তো এখন আমরা যাচ্ছি কবর জিয়ারত করতে। আসলে আমার বাবা নেই, অনেকে জানে আর অনেকে জানে না। তো আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। তো বাহিরে আমার একটা দাদা এবং আরেক আঙ্কেলের সাথে দেখা হয়ে গেল। তো এখন আমরা যাচ্ছি কবর জিয়ারতের জন্য। আর আমাদের কবরস্থানও এত ভালো নয়, কিন্তু এখন মোটামুটি খুবই সুন্দর করা হয়েছে, কাজ চলছে কবরস্থানে। তো এখন আমরা কবর জিয়ারত করব। আর এই হচ্ছে আমার বাবার কবর। তো আমাদের জিয়ারত শেষে এখন আমরা বাড়িতে ফিরে এসেছি। তো এখন আমরা খাওয়া দাওয়া করব। তো আপনার সাথে দেখুন আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন ভাবছি কি পরবো, শার্ট পরবো নাকি টি শার্ট পরবো। ভাবছি কোনটা পরবো। তো এখন আমি টি শার্টটাই পরে নিলাম। এখন আমরা যাচ্ছি আমার নানি বাড়িতে। তো নানি বাড়ি থেকে কত টাকা সালামি পাই তাও দেখাবো। তো এখন আমরা যাচ্ছি আমার নানি বাড়িতে। আর যে পরিমাণে গরম পড়েছে আজ, তো সকাল সকাল উঠে গিয়েছে আমি আমার ভাই। তো এখন হাঁটছি, এখন আমি আর আমার ভাই গল্প করতে করতে যাচ্ছি। আর কোনো রিক্সাও পাচ্ছি না রাস্তা দিয়ে। তো কিছুই করার নেই, এখন আমাদেরকে হাঁটতেই হবে। তো হেঁটে হেঁটেই যাচ্ছি। তো আমি বললাম ভাই আমাকে কেমন লাগছে, বললো ভালোই লাগছে। তো এখন আমরা হাঁটছি, আর হাঁটার কারণ হচ্ছে আমাদের রিক্সা পাচ্ছি না। তো এখন আমরা দেখতে দেখতে আমার বাড়ির সামনে চলে এসেছি। তো এখন আমরা যাবো নানি বাড়িতে, আর আমরা এখন চলে এসেছি। আর যে পরিমাণে গরম, অনেক গরম লাগছে, আর ঘাম ছুটে গিয়েছে শরীর থেকে। তো আমার গলার অবস্থাটা বেশি ভালো না, অনেক ঠান্ডা লেগেছে। তো এখন আমরা একটা রিক্সা নিয়ে নিয়েছি, আর গাড়ি ভাড়া চেয়েছি আঙ্কেল 50 টাকা। কিছুই করার নেই, যেহেতু ঈদের যুগ। তো আমরা আজকে যাচ্ছি ঘোরার জন্য ম্যাজিক আইল্যান্ড। তো এখন আমি একটু বাসায় যাব, বাসায় গিয়ে আমরা জামা কাপড় নিব, কারণ এখানে আমরা সুইমিং পুলে গোসল করব। আমরা যাব আজকে হচ্ছে ম্যাজিক আইল্যান্ড। তো আমাদের জামা কাপড় নিয়ে শেষ, এবং আমরা কিছু টাকা নিয়েছি। তো এখন আমরা যাচ্ছি ম্যাজিক আইল্যান্ডের উদ্দেশ্যে। তো এখন আমরা হাঁটছি। এখন আমার মামাতো ভাই, আমার ভাই, আমার খালাতো ভাই সবাই মিলে যাচ্ছি হচ্ছে ম্যাজিক আইল্যান্ড। তো আমরা এখন চলে যাচ্ছি মেন রোডে। আর আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন যে আমার বাড়ি কোথায়। আমার বাড়ি হচ্ছে কেরানীগঞ্জ জেলার রোহিতপুর, ধর্মশুর এলাকা। তো এখন আমরা যাচ্ছি মেন রাস্তায়। তো এখন আমরা রিক্সা পাচ্ছি না, তো আমরা এখন একটা রিক্সাও পেয়ে যাচ্ছি। তো এখন যে পরিমাণে গরম, তো আমরা এখন রিক্সায় চড়ে নেব। দেখেন আমরা এখন রিক্সায় চড়ে গেছি। তো আমরা এখন যাচ্ছি ম্যাজিক আইল্যান্ড। আর আমাদের আশেপাশে অনেক ক্যাফ আছে, কিন্তু আমরা ওখানে যাব না। তো এখন আমরা রাস্তায় যাচ্ছি, এখন আমরা যাচ্ছি ম্যাজিক আইল্যান্ড। আর আশেপাশের ক্যাফগুলো খুবই সুন্দর। তো এটা হচ্ছে আমাদের এলাকার একটা রাস্তা, এই বাড়িটা খুবই বড়। তো আমরা এখন হোসেন ফুচকা দোকান ক্রস করে নিলাম। তো এখন আমরা যাচ্ছি ম্যাজিক আইল্যান্ড। তো এখন আমরা দেখতে দেখতে ডাবেরকান্দা ক্রস করে ফেললাম। তো এখন আমরা চলে এসেছি সাক্তা ইউনিয়নে। তো এখানে আছে অনেক ক্যাফ আছে, এবং ক্যাফগুলো খুবই সুন্দর। আর ক্যাফ ঘুরতে অনেক গাছ এবং ফুল ফুটে আছে। সকাল সকাল সমস্ত ক্যাফ খুলে দেওয়া হয়েছে, কিন্তু কোনো মানুষজন নেই। তো আমরা ভাবছি এখনও ক্যাফে হয়তো বা পার্কে কোনো মানুষ হবে না, কিন্তু এই পার্কটা দেখেন পুরো ভর্তি মানুষ। আর এখন আমরা আছি সাক্তা ইউনিয়নে। তো আমরা এখন সাক্তায় চলে এসেছি। আর এইদিকেও অনেকটা কাজ আছে দেখছি রাস্তার। এখানে দেখেন কত সুন্দর একটা ক্যাফে, এখানে ক্যাফ নাকি পার্ক সেটা আমার জানা নেই, কিন্তু রাস্তার ভিউটা দেখেন কত সুন্দর, পুরো একটা গ্রাম পরিবেশের মতো লাগছে।
তো এখন আমরা চলে এসেছি বাস্তা ইউনিয়নে। তো বাস্তা থেকে আমরা এখন চলে যাব হচ্ছে ম্যাজিক আইল্যান্ড। তো আমরা এখন শরীফনগর ক্রস করে নিলাম। তো এখন আমরা শরীফনগর থেকে যাচ্ছি ম্যাজিক আইল্যান্ড, সাথেই থাকুন। আর আপনারা কে কে শরীফনগর এসেছেন? আর আমি জীবন আজকে ফার্স্ট যাচ্ছি ম্যাজিক আইল্যান্ড। শরীফনগর এসেছি, তো দেখতে দেখতে এখন আমরা চলেছি ম্যাজিক আইল্যান্ডের গেটের সামনে। তো এখানে আমাদেরকে অভিনন্দন জানানো হচ্ছে এবং ঈদ মোবারক জানিয়ে দিয়েছেন। তো এখন আমরা চলে এসেছি। দেখেন ম্যাজিক আইল্যান্ডের ভিতরে কত গাছ আছে এবং দেখে গাঁদা ফুলও ফুটে আছে এখনও, অনেক সুন্দর গাঁদা গাছ। তো আমি ভেবেছিলাম যে গাঁদা এখন শেষ হয়ে গেছে, তাও দেখে আছে আমার বাড়ির মতো। তো দেখেন আশেপাশে অনেক গাছ আছে এবং এখন দেখা যায় যে টিকিট কাউন্টারের অবস্থা কি। দেখেন টিকিট কাউন্টারের অবস্থা, যে পরিমাণে ভিড় লেগেছে। তো আমার ভাই এখানে সামনে গিয়েছে যে টিকিট কাটার জন্য। তো দেখেন এখানে সমস্ত প্রকার টিকিটের মূল্য দেওয়া আছে। তো বাচ্চাদের জন্য আছে 50 টাকা এবং বড়দের হচ্ছে 100 টাকা। এখানে সমস্ত সব কিছুর আর কি মূল্য দেওয়া আছে। 100 টাকা থেকে একদম 80 টাকা পর্যন্ত একদম সমস্ত কিছু আছে এবং 50 টাকার মধ্যে আমরা পার্কে প্রবেশ করতে পারবো। তো এখন এখানে বিশেষ সতর্কতা দেওয়া আছে, কাউন্টার ত্যাগ করার পূর্বে নিজের টাকা বুঝে নয়, এটা ঠিক। নিজের টাকা না বুঝে নিলে পরে তাদের উপর দোষ চাপানোটা ঠিক না। তো এখন আমার ভাই টিকিট নিয়ে নিয়েছে এখান থেকে। তো এখন টাকা জমা দিয়ে হয়ে গেছে। তো আমরা এখন ভিতরে প্রবেশ করলাম এবং দেখেন এখানে এসে দেখেন কত পরিমাণে কসমরস গাছ আছে। আর দেখেন কসমরস গাছগুলো খুবই সুন্দর এবং লাল রঙের কসমরসটা আমার খুবই ভালো লেগেছে অনেক। দেখেন এখানে অনেক ভোগেনভিলিয়া আছে এবং বাগান বিলাস আছে। তো একটা ডালও নিতে পারছি না। তো এখানে আছে সূর্যমুখী বাগান। আর এত পরিমাণে রোদ আমি কিছু দেখতেও পারছি না। তো আর কিছুই করার নেই, এখন রোদ যেহেতু থাকতেই হবে। তো ক্যাফের ভিতরে কোনো মানুষই নেই, শুধু টিকিট কাউন্টারের ভিতরে দেখলাম এখন সবাই চলে গেছে সুইমিং পুলের সামনে। এখনও সুইমিং পুল খুলেনি। আর আমাদের সবার হাতে একটা করে বেজ পরিয়ে দেওয়া হয়েছে, জানি না কিসের জন্য। আর দেখেন এখানে টপ আকারে কসফরাস গাছ লাগানো আছে। তো এখন আমরা পার্কটাকে ঘুরে ঘুরে দেখছি যে কোথায় কি আছে। তো এখানে অনেক পরিমাণে মূর্তি দেওয়া আছে, খুবই সুন্দর। এবং এখানে শুনেছি নাকি পাথরের মূর্তি নাকি কিসের মূর্তি জানি ওইটু নাকি নড়ে। এখানে লেখা আছে ফুলচেরা নিষেধ। দেখেন এখানে চন্দ্রমল্লিকা আছে। তো আমি চেয়েছিলাম চন্দ্রমল্লিকা নিতে, কিন্তু ফুলচেরা যেহেতু নিষেধ তাই নিলাম না। তো দেখেন এই যে হচ্ছে সেই বিখ্যাত ড্রাগনগুলো, যেগুলো নড়াচড়া করার জন্য এই ম্যাজিক আইল্যান্ড নাম। এগুলো তাই ম্যাজিক আইল্যান্ড, এগুলোর জন্যই এখানে আসে মানুষ। আর হচ্ছে এই ম্যাজিক ট্রি, কিন্তু আজকে কোনো কথাই বলছে না ম্যাজিক ট্রিটা, জানি না কিসের জন্য। তো আমার এক ভাই আরেক ভাইকে ফটোশ্যুট করে দিচ্ছে এবং ছবি তুলে দিচ্ছে। তো এখন আমার আর কিছুই করেনি। তো এখন আমি এখানে ঘুরে ঘুরে দেখছি। আর দেখেন এখানে কত সুন্দর ডালিয়া ফুল। এখানে হলুদ রঙেরও একটা ডালিয়া আছে এবং সাদা রঙেরও আছে। ওই দেখেন একটা হলুদ রঙের ডালিয়া দেখা যাচ্ছে কিনা জানি না। তো খুবই সুন্দর এখানে ডালিয়াগুলো, এটা পুরো একটা ডালিয়া বাগান। তো এখানে দেখেন কত বড় ডাইনোসর আছে। আর এই বাগান বিলাসটাকে দেখেন, এক একটা ডাল ভর্তি একদম বাগান বিলাসের ফুল। আর এই কালারটা খুবই ভালো লেগেছে। আমি একটা ডাল নিতে চেয়েছিলাম, কিন্তু আঙ্কেল মানা করলো, তাই নিতে পারলাম না। আর দেখেন এই গাছটাকে পুরো একটা পাখির শেপ দেওয়া। আর দেখেন ডাইনোসরগুলো যে পরিমাণে আওয়াজ করছে, আমি এখান থেকে যেহেতু শব্দ রিমুভ করে দিয়েছি তাই শুনতে পাচ্ছি না। আর দেখেন ডাইনোসরগুলো কীভাবে আওয়াজ করছে এবং নড়াচড়া করছে, আমার তো খুবই ভয় লাগছে। দেখুন আমরা পার্কটাকে ঘুরে ঘুরে দেখছি। আর দেখেন এখানে গাছগুলো কত সুন্দর শেপ দেওয়া। দেখুন আমরা এখানে ঘুরে ঘুরে দেখছি। পার্কটা খুবই সুন্দর। আর এখানে বাগান বিলাসের কত পরিমাণে ভ্যারাইটি, কিন্তু আমি কোনো কিছুই নিতে পারবো না। তো সবাই এখানে আসতে পারেন, পার্কটা খুবই সুন্দর। এবং আনোয়ার সিটি সবাই আসতে পারেন। এই পার্কের নাম হচ্ছে আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড। এখানে দেখেন অক্টোপাস রাইড, মৌমাছি রাইড, এরপর আরও অনেক রাইড আছে এইখানে। তো এখানে সব কিছু আমরা 100 টাকা থেকে 80 টাকার মধ্যে পেয়ে যাচ্ছি। আর দেখেন এখানে লাল কাঠগোলাপ এবং সাদা কাঠগোলাপ আছে, কিন্তু এখানে কিচ্ছুই আমি নিতে পারছি না। কিন্তু এখানে লেখা আছে ফুল ছেঁড়া নিষেধ। তো আমি আঙ্কেলকে জিজ্ঞেস করলাম, যেহেতু এখানে ফুল ছেঁড়া নিষেধ, তাহলে কি আমি ডাল নিতে পারবো? তখন আঙ্কেল বললো, না তুমি কিছুই নিতে পারবে না। আর দেখো পার্কের ভিতরে কত বড় একটা মৌমাছির চাক এখানে। তো আমার ভাই আমাকে একটা ফুল দিল, কয়েকটি নিচে থেকে পেয়েছি। তো আমি নিয়ে নিলাম। তো আমরা এখন হেঁটে হেঁটে পার্কটাকে ঘুরে এনজয় করছি। তো অনেক রাইড আছে। তো এখন এগুলো কিছুই চালু হয়নি, যেহেতু আমরা অনেক আগেই চলে এসেছি। এবং গাছ ভর্তি এখানে ফুল আছে এবং কাঠগোলাপের গ্রান দিয়ে পুরো পার্কটাকে একদম সুবাস করে দিয়েছে। তো এখন আমরা বসে রয়েছি, যেহেতু কিছুই খোলা হয়নি।
তো এখন আমরা দেখছি হর্স রাইডগুলো, যে খুবই সুন্দর। এখন দেখেন চারদিক দিয়ে গাছের বেড়াগুলো খুবই সুন্দর। তো আমরা ঘুরে ঘুরে দেখছি পার্কটা খেয়ে, দেখুন গাছটার নিচেও অনেক ছায়া, তাই বসেই ছিলাম এখানে অনেকক্ষণ পর্যন্ত। এখন দেখি দুই একটা মানুষ দেখা যাচ্ছে এখানে। তো আমরা এখন চলে যাচ্ছি সুইমিং পুলের দিকে। তো এখন আমরা সবাই সুইমিং করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর আমাদের কাছে ওয়াটার ব্যাগ নাই, তাই আমরা সুইমিং পুলের ভিতরে কোনো ভিডিও দিতে পারবো না। তো এখন আমরা চলে যাচ্ছি শপের ভিতরে। এখন বুঝলাম যে ভিতরে কেন এই বাইরে এত মানুষ নেই কেন, বুঝলাম যে বাইরে এত পরিমাণে গরম, তাই ভিতরে মানুষ চলে এসেছে। তো এখন আমরা এখান থেকে একটা কোকা-কোলা নিয়ে বের হয়ে গেলাম। তো এখন আমরা সবাই ঢুকে পড়বো হচ্ছে ওয়াটার পার্কের ভিতরে। তো এখন আমরা ওয়াটার পার্কের ভিতরে প্রবেশ করে নিয়েছি। তো আমরা এখন সবাই চেঞ্জিং রুমে ঢুকে যাব। তো একটু কি থাক, আর যেহেতু আমাদের কাছে নেই ওয়াটার ব্যাগ, তাই ভিডিও করতে পারিনি। তো আমাদের সুইমিং করা হয়ে গেছে, আর যে গরম পড়েছে সবাই সুইমিং পুল থেকে নামতেই যাচ্ছে না। তো আমরা সুইমিং পুল থেকে বের হয়ে গেছি। আর ভিতরে অনেক বড় বড় রাইড আছে, আপনারা আসতে পারেন। তো এখন আমরা সুইমিং পুল থেকে বের হয়ে যাব। তো আপনাদের জন্য তো কষ্ট করে ভিডিও বানাই, তাও আপনারা সাপোর্ট করছেন না, প্লিজ আমাদেরকে সাপোর্ট করে দিন। আর এই ব্লগকেও একটু প্লিজ সাপোর্ট করে দেবেন। তো এখন আমরা ভিতর থেকে বের হয়ে গেলাম। তো আমরা এখন এক এক করে এক একজনের রাইডে চড়বো। তো দেখেন ড্রাগনগুলো কীভাবে শব্দ করছে, দেখেন ড্রাগনগুলো লড়ছে। তো এখন আমরা এক এক করে সবাই রাইডে চড়ে যাব। তো আমরা এখন দেখছি কি কোন রাইডে চড়া যায়। তো এখন আমরা রাইডের দিকে যাচ্ছি, এবং দেখেন কিঙ্গারো রাইড আছে, এটাতে আমি চড়বো। তো এখন আমরা রাইডে চড়ছি। তো আমার ভাই আমাকে এই ভিডিওটি করে দিয়েছে। এখন আমি চরকিতে উঠেছিলাম, আর যেহেতু ওখানে উঠেছিলাম তো আমার মোবাইল পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক ছিল। তো এখন আমি রোলার কোস্টারে আছি, আমার ভাই আমাকে ভিডিওটা করে দিয়েছে। আর এখানে যে স্পিডে চলছে, এখানে তো স্লো মোশন দেখাচ্ছে, অনেক স্পিডে চলছিল। আর যদি আমার হাতে মোবাইলটা পড়ে যেত, মোবাইলটা শেষ আর পেতামই না। তো আমি এখন রোলার কোস্টার থেকে আছি, তো আমার ভাই আমাকে ভিডিও করে দিচ্ছে। আর রোলার কোস্টার থেমে থেমে চলছিল কিসের জন্য, তা আমি ঠিক জানি না। তো এখন চলতেই আছে। তো আমার ভাইরা এখানে দাঁড়িয়েছে। তো ইউটিউবকে ভিডিও করেছি। আজকের মতো ইউটিউবকে আল্লাহ হাফেজ, এবং সবাইকে জানাই ঈদ মোবারক, এবং আমাকে সবাই সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।
ভাইরা এখানে সবাই ছবি তুলছে দেখেন।